স্বপ্নে প্রায় সময় সাপ দেখেন, দেখছেন যে সাপ তাকে তাড়া করছে বা দংশন করছে, এই ক্ষেত্রে তিনি এটা অনেক বেশি দেখেন, ইসলামের বিধান তিনি জানতে চান, তার করণীয় কি? না, বিধান তো কিছু না, এটা ছিল আসলে যদি তিনি দিনের বেলা এই সমস্ত জল্পনা কল্পনা বেশি করেন, অনেক সময় মানুষ দিনের বেলা যা জল্পনা কল্পনা করে ওটা স্বপ্ন যোগে ওইটাই সে দেখে। এরকম করেন কিনা আমি জানি না। যদি এরকম করেন তাহলে তার একটি ওই দিনেরটাই তার রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। আরেকটি হলে যদি এরকম তিনি দেখেন তাহলে তিনি কি করবেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বাম দিকে তিনি থুতু ফেলে দোয়া পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাররি ওয়া শাররি হাযিহি রুইয়া, আমি অকল্যাণ থেকে এবং এই স্বপ্নের অকল্যাণ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এইভাবে বলে তিনি এবার ডান কাঁধ ফিরাবেন, অন্য কাঁধে যে কাঁধে ছিলেন ওই কাঁধ পরিবর্তন করে আরেক কাঁধে শোবেন, তাইলে এরকম স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। তারপর হলো তিনি যখন এবার আমার মনে এই আমলটা ইনি করবেন, করলে আশা করি এটা দেখবেন না। আরেকটা হলো শোয়ার সময় যদি তিনি যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি এটা করা যায়, যেমন নাকি আয়াতুল কুরসি পড়ার কথা বলা হয়েছে, সহিহ হাদিস বুখারী শরীফে রয়েছে। আয়াতুল কুরসি কেউ যদি পড়ে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখেন, তার নিরাপদ জান মাল সব দিক তাকে নিরাপদে রাখেন। তাহলে এটাও যদি শোয়ার সময় আমলটা করেন। আরেকটা হলো আমাদের রসুল থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সূরা বাকারার শেষ দুটি আয়াত, দুই আয়াত পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাতাহু, দুইটি আয়াত তার জন্য যথেষ্ট। যথেষ্ট মানে আর কোন নফল ইবাদত না করলেও চলবে, অথবা মুহাদ্দিসিনগণ বলেছে এই অর্থ তার নিরাপত্তার জন্য এই দুইটি আয়াত যথেষ্ট। অতএব আমি ওনাকে নসিহত করব, উপদেশ দেব ভাইকে যে আপনি এই দুইটা আমল করেন। আর আরেকটি আমল আছে, যদি আপনি পারেন সম্ভব হয় যে শোয়ার সময় আপনি ওযু করে তারপরে এবার শুইতে যাবেন, প্রথম হাত ধরে একত্র করে ফু দিবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে আপনি সারা শরীর সামনে থেকে শুরু করে পেছনে মুছবেন, এভাবে আপনি 3 বার করেন। আশা করি এই যদি করেন আমার মনে হয় আপনি এই স্বপ্ন থেকে বাঁচতে পারবেন। ভিতরে সালাতের উনি সংক্ষেপে বিধানটা জানতে চাইছেন। সালাতুল ভিতরের তো অনেকগুলো নিয়ম আছে, তবে যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেশি করেছেন সেটা হলো 3 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমি রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আল কাফিরুন, পরে দ্বিতীয় রাকাত পরে তাশাহুদের পর তিনি সালাম ফেরাবেন, তারপরে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, রুকু দিবেন, রুকু থেকে উঠে তিনি কুনুত পড়বেন। হাত তোলা ভালো, অনেকের মতে না তুললেও কুনুত হবে। এইভাবে আপনি সলাতুল ভিতর আদায় করতে পারেন, অথবা দ্বিতীয় রাকাতে না বসেও সরাসরি আপনি উঠে গিয়ে তৃতীয় রাকাতে ঠিক এই নিয়মে সূরা ফাতিহা ইখলাস পড়ে রুকুর পরে আপনি কুনুত পড়ে আপনি আপনার সলাতুল ভিতর আপনি শেষ করতে পারেন।